কিরে মজনু, খবর টবর কি? এলাকার কাজ কামের কি অবস্থা? কাজ কামের অবস্থা খুব একটা ভালো না ওস্তাদ। মানুষ তো এখন আগের থেকে মেলা সচেতন হয়ে গেছে। কাজ কামের অবস্থা ভালো না? মানুষ আগে থেকে সচেতন হয়ে গেছে? তোর কথা তো কিছুই বুঝলাম না মজনু। শোন, যে প্রজেক্টগুলো হাতে দিয়েছি সেই প্রজেক্টগুলো সম্পূর্ণ কর, আমার যাতে কোনো রকম মানুষের কাছে ভালো সাজতে না পারে। বস, আপনি যে প্রজেক্টগুলো হাতে দিয়েছেন সবই ঠিকঠাক মতো করতেছি। এই প্রজেক্ট করতে যায় তো মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বস। কিছু কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে প্রণালী নাকতেছে। থাক থাক মজনু, চুপ কর, এবার চুপ কর। বুঝতে পারছি তোরা ব্যর্থ, তাই তো? একদম এই কথা কবেন না বস। আমরা ব্যর্থ না বস, আমরা ব্যর্থ না। আপনার কতদিন ধরে কইছি ক্ষমতায় আছেন, আপনি একটু ভালো কাজ করেন। এলাকার মানুষের তো কোনো ভালো কাজই করেন নাই আপনি। এখন হুট করে ভোটের সামনে ভালো কাজ করতে গেলে মানুষ তো একটু বাধা দিবেই। মানুষ এসব কাজ দেখে সন্দেহ পোষণ করতেছে। মজনু, কে কি বললো এটা দেখে লাভ নাই। নির্বাচনের সামনে এগুলো করতেই হয়। তুই এখন ফেসবুকে ঢুকলে দেখিস না, ফেসবুকে জনসেবা করার একেবারে হিড়িক পড়ে গেছে। যারা কোনো মানুষের উপকারই করে নাই, তারা এখন মানুষের উপকার করার জন্য ব্যস্ত। নির্বাচনের সামনে এগুলো করতে হয়। ঠিক আছে বস, আপনি যেভাবে করছেন আমরা সেভাবেই করতেছি, সমস্যা নাই। তো বস, আমাদের লাস্ট কি নিউজ? আম্মারের কথা ভাবার সময় এখন নেই রে মজনু। দল যদি আমাকে বহিষ্কার করে আর আমার জায়গায় যদি আম্মারকে দাঁড় করায়, তাহলে দলের মতের বিরুদ্ধে গিয়ে আমি স্বতন্ত্র থেকেই নির্বাচন করব। এটা ফাইনাল। ঠিক আছে বস, আপনার যদি ধ্যান ধারণা এটাই থাকে তাহলে আমরা আছি আপনার সাথে। কি গো বেটা আম্মার, শুনলাম তুমি নাকি এবার নির্বাচন করবা? চাচা, নির্বাচন করার কোনো ইচ্ছাই তো আমার ছিল না, কিন্তু গ্রামবাসী যেভাবে আমাকে ধরলো আমি তো আর না করতে পারছি না চাচা। নির্বাচন তো করবা বেটা, সবই ঠিক আছে, কিন্তু ফেসবুকে তো তোমার একটাও কোনো উন্নয়নমূলক কাজ দেখলাম না। ফেসবুকে তো এখন ঢুকাই যাচ্ছে না। যত নেতা খেতা যারা ছিল কোনে আনাচে কানাচে পড়ে, সব তো এখন সেবামূলক কাজ করতেছে আর ফেসবুকে আপলোড করতেছে। তুমিও দুই সাইডে ভিডিও মিডিও বানাইয়া ছাড়ো। না চাচা, আমি কখনোই এইরকম রাজনীতি করব না। এরকম রাজনীতি করার কোনো ইচ্ছাই আমার নেই। আর আমি এখন কেন উন্নয়নমূলক কাজ করে ভিডিও আকারে সেগুলো ফেসবুকে পোস্ট করব? আচ্ছা, এর আগে কি আমি কোনো ভালো কাজ করেছি বলেন তো? এর আগে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি সেটা তো মানুষ জানে। আমাকে নতুন করে এখন আর এগুলো প্রকাশ করতে হবে না। তোমার কথা শুনে পুরোই আশ্চর্য হয়ে গেলাম বেটা। যারা নির্বাচন করবি তারা তো প্রতিদিন 4-5টা করে ফেসবুকে পোস্ট করতেছে উন্নয়নমূলক কাজের, মানুষের দেখানোর জন্য। সেই জায়গা দাঁড়াইয়া তুমি এখন এই কথা করছো? তুমি কোনো ভিডিওই ছাড়ো না এখন পর্যন্ত, আবার ছাড়বা না? এটি কোনো কথা? মানুষের সিম্প্যাথি পাওয়ার দরকার আছে না? চাচা, আমি যদি ভালো হয়ে থাকি আর আমি যদি ভালো কাজ করে থাকি, মানুষ যদি আমার প্রতি আস্থা রাখে, তাহলে মানুষ আমাকে এমনিতেই ভোট দেবে। এতদিন আমি যেহেতু কোনো ভিডিও পাবলিশ করিনি, এখন নির্বাচনের সামনে আমার কোনো ভিডিও পাবলিশ করা লাগবে না। আর যাদের ভিডিও দেখছেন তাদের ভিডিও দেখার পরে আপনার মনের কী প্রতিক্রিয়া হচ্ছে আপনি একটু বলেন। কি যে কবরে বেটা, এসব ভিডিও দেখে তো মাঝে মাঝে মনে আছে আসার মানে হাতের ফোন কেনি ভাঙিয়ে ফেলা দিই। কত গেছি মানুষের কাছে উপকারের জন্য, একটা উপকারও করে নাই। তারাই এখন বিভিন্ন রকমের উপকারের ভিডিও বানা ছাড়তেছে ভোট নেওয়ার জন্যে। এই তো চাচা, তাহলে বুঝতে পারছেন এগুলো যারা লোক দেখানোর জন্য করছে, মানুষ এখন আর এগুলো নেয় না। মানুষ এখন সত্য মিথ্যা বুঝতে পারে। দুঃখের কথা কি কব আম্মার, এই যে আমাদের পাড়ার আমজাদ আছে না, এই আমজাদ বলে বড় নেতা, এখন যে কত ভিডিও ছাড়তেছে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার। এই আমজাদের কাছে কি আমি কম গেছি নাকি? আমার বাড়ির পিছনে একটা ঝোড় আছে, এই ঝোপঝাড়ের মধ্যে মশা ডিম পাড়ে, মশা বাচ্চা ফোটাচ্ছে। সন্ধ্যার পর ঘরে থাকাই যাচ্ছে না। আমজাদের কাছে আমি কত গেছি, যা কইছি আমজাদ এই ঝোড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটু ব্যবস্থা করে দাও, একটু মশা মারা ওষুধ টষুধ দাও। আমরা তো কোনো মতোই আমার সে কথা শুনে নাই। এখন সামনে যে ভোট আগা আইছে, সেই ঝোপঝাড় কাটি কাটি সেসব ভিডিও করে ফেসবুকে ছাড়তেছে। চাচা, তাহলে বুঝতে পারছেন ফেসবুকে যারা এখন হয়তো এসব ভিডিও ছাড়ছে, সেসব ভিডিও দেখে আপনাদেরই খারাপ লাগছে। আর আমি যদি ভালো কাজ করে থাকি সেগুলো প্রকাশ করা লাগবে না। আমি আপনার যদি কোনো উপকার করে থাকি গোপনে, সেই উপকারটা গোপনেই থাক। আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে আপনি সেই উপকারের ফল আমাকে ভোট হিসাবে দেবেন। কি দিবেন না? তুমি কোনো চিন্তা করে না আম্মার, এলাকার ভিতরে তোমার যেরকম জয় জয়াকার শুনতেছি, এবার নির্বাচনে তুমি পাস করবাই বেটা। দোয়া করবেন চাচা,
আমি যেন নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকে সেবা করতে পারি। সবই ঠিক আছে বেটা, কিন্তু আমজাদ কি তোমার নির্বাচন করতে দিবেনি? ও যেরকম ষড়যন্ত্র শুরু করেছে তোমার নিয়ে, সারা জায়গায় তোমার নামে তো বিভিন্ন কুৎসা রটাচ্ছে। চিন্তা করবেন না চাচা, সত্যের জয় সব সময় হয়। আমাকে নিয়ে যত অপবাদ, যত মিথ্যা প্রচারই হোক না কেন, আপনারা তো জানেন আমি কেমন। সেইটা তো সবাই জানেই আম্মার কেমন মানুষ। তুমি কোনো চিন্তা করে না, তুমি তোমার কাম চালা যাও, আমরা আছি তো তোমার সাথে, নাকি? বস, ছাতি কিনা কমপ্লিট, লিস্টও কমপ্লিট করে ফেলেছি। যারা যারা ছাতি পাবি সবার বাড়ি বাড়ি স্লিপ পৌঁছা দিছি। সাবাস করিম সাবাস, তুই আসলেও একটা কাজের রে। এই মিডিয়ার খবর কি? সব চ্যানেলের সাংবাদিকরা কিন্তু আশা চাই। আপনি যখন মানুষের ছাতি দান করা শুরু করবেন, তখন দেখবেন সব সাংবাদিকরা কি নিউজ করে এটা নিয়ে। সারা জায়গাতে একবার হুলিয়া হয়ে যাবে এই ছাতি বিতরণ নিয়ে। আরে শুধু সাংবাদিকরা তো কাভার করতে পারবে না, এলাকায় যেসব ইয়াং ছেলেপেলে আছে ফেসবুক চালায়, যাদের ফ্যান ফলোয়ার বেশি, তাদেরকেও টাকা দিতে হবে, তাদের দিয়েও পোস্ট করাতে হবে। বুঝতে পারছিস না? একেবারে সবার কাছে কাছে যেন পৌঁছায় যায়। এই বৃষ্টির দিনে আমি ছাতা বিতরণ করছি। এই কামও করে ফেলেছি বস, আপনি কোনো চিন্তা করেন না। যারে 10,000-এর উপরে ফ্যান ফলোয়ার আছে তারে সবার লিস্টও করে ফেলেছি, তারাও আসবেনি। যাক, সব তো ঠিকঠাক মতোই করে ফেলেছিস। তাহলে এখন যা, কালকের জন্য প্রস্তুতি নে। ঠিক আছে বস, আমি তাহলে এখন গেলাম। আপনিও সকাল সকাল শুয়ে পড়েন, কালকে কিন্তু খুব সকালে ওঠা লাগবে নি, কাজ আছে। আর যে বক্তব্য দেওয়া লাগবে, বক্তব্যকে মুখস্থ করে ফেলেন। আরে অত চিন্তা করিস না, মানুষের মন গলানোর জন্য কি কি বলা লাগবে সেগুলো আমার সবসময় মুখস্থই থাকে। কালকে দেখবি আমার অভিনয়।